দেখো তো স্ক্রিন দেখা যাচ্ছে কি? সবাই স্ক্রিনটা দেখতে পাচ্ছ? হ্যাঁ দাদা। হ্যাঁ। কত দূর হয়েছে বনু কালকে? রাখি। এটা কালকে এটা করালাম। এটা হয়েছে। তো উইন্ডো খুলে গেছে। চলো করি। নাম। আচ্ছা এগুলার কি পিডিএফ গুলা দিতে লাগবে নাকি তোমরা ভিডিও দেখে করে নিতে পারবে? পিডিএফ গুলো কি দেওয়ার প্রয়োজন আছে এগুলার? দিয়ে দিও দাদা। পিডিএফ গুলা হুম। পিডিএফ দিতে গেলে তো ঝামেলা। কি ঝামেলা? কোনো ঝামেলা নাই। ঠিক আছে আমি দিয়ে দিব না। দিয়ে দিব না। নাও করো এটা। একটি পরিবার মাসে 200 ইউনিট বিদ্যুৎ খরচ করে। এই শক্তি জুলে কত? 200 ইউনিট। আচ্ছা শোনো, এর আগের দিন আমরা করেছিলাম। আচ্ছা ইউনিট বলতে কোন ইউনিটের কথা বলা বলা হচ্ছে বলো তো? বিওটি ইউনিট না? বোর্ড অফ ট্রেড ইউনিট মনে করে দেখো। আমি বলেছিলাম যে আমরা যে ইউনিটে কারেন্ট পরিমাপ করি সেটা হচ্ছে কোন ইউনিট? এটা হচ্ছে বিওটি ইউনিট। বিওটির পুরো নাম কি? বোর্ড অফ ট্রেড ইউনিট। বোর্ড অফ ট্রেড ইউনিট। বোর্ড অফ ট্রেড বোর্ড অফ ট্রেড ইউনিট। এটা হচ্ছে বিওটি ইউনিট, তাই না? এবার 1 বিওটি ইকুয়াল টু কত বলেছিলাম বলো? 1 বিওটি মানে কত বলেছিলাম? কেউ বলতে পারবে রেজাল্টটা? পরীক্ষায় আসে কিন্তু। 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জুল। 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জুল, তাই কি না? 1 বিওটি। এবার 1 বিওটি এখানে কত বিওটির কথা বলেছে? এখানে হচ্ছে 200 বিওটির কথা বলেছে। 200 বিওটির কথা বলেছে। তাহলে 1 বিওটি মানে এত হলো। 200 বিওটি কত হবে বলো? 200 বিওটি কত হবে? 200 বিওটি কত হবে? 200 দিয়ে মাল্টিপ্লাই করবো না? তো তুমি এখানে 200 দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 তার সাথে মাল্টিপ্লাই করবো কত? 200। রেজাল্টটাকে ভালো মতো লক্ষ্য করো। এখানে পাওয়ার কত? 2 টু দি পাওয়ার 6। দেখো প্রত্যেকটার মধ্যে পাওয়ারে 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 8 আছে। আচ্ছা এটাকে কত রাখবো? 2 টু দি পাওয়ার 6 রাখবো নাকি 2 টু দি পাওয়ার 8 করবো? আচ্ছা যাই হোক, ক্যালকুলেশন আগে করি। দেখো ভালো করে। এই যে 3.6 তো, আচ্ছা 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 থাকলো। আচ্ছা 200কে আমি 2 গুণ 100 লিখতে পারি না? 2 গুণ 100 মানে 200। 100কে আমি 10 টু দি পাওয়ার 2 লিখতে পারি বলো? 10 টু দি পাওয়ার 2 লিখতে পারি না? তাহলে এটাকে যদি ক্যালকুলেট করে কত হবে? 3.6 তার সাথে 2 গুণ করলে 7.2 ইন্টু এখানে 10 টু দি পাওয়ার 6, এখানে 10 টু দি পাওয়ার 2, তার মানে 10 টু দি পাওয়ার কত হয়ে যাবে? 10 টু দি পাওয়ার 8 হয়ে যাবে। 10 টু দি পাওয়ার 8 হয়ে যাবে। এই রেজাল্টটা 10 টু দি পাওয়ার 8 হয়ে যাবে। তার জন্য কোন রেজাল্টটা হবে বলো তো? অপশন নাম্বার সি হয়ে যাবে এখানকার সঠিক উত্তর। 7.2 ইন্টু 10 টু দি পাওয়ার 8 জুল। 7.2 ইন্টু 10 টু দি পাওয়ার 8 জুল, এটা হয়ে যাবে এখানকার সঠিক উত্তর। দেখো বুঝতে পেরেছো কিনা সবাই? তার মানে যখনই ইউনিটের কথা বলবে, কোন ইউনিটের কথা ভাববে? যখনই ইউনিটের কথা বলবে তখনই তুমি বিওটি ইউনিটের কথা ভাববে। আর 1 বিওটি মানে হচ্ছে 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জুল। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 255। একটি বাড়িতে মাসে 150 ইউনিট শক্তি খরচ হয়। এই শক্তির পরিমাণ কত জুল? নিজেরা করবে না ক্যালকুলেশন? বলো, পারবে না ক্যালকুলেশন করতে? করো। আমি কি ডিরেক্ট ক্যালকুলেশন করে দেখাবো? 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 এর সাথে আমি গুণ করে দেব 150কে। 150 এর সাথে গুণ করে দিলাম। তাহলে কত আসবে দেখো, যদি গুণ করে এখানে কত আসবে? 10 টু দি পাওয়ার কত আসবে? আচ্ছা এক কাজ করি, এখানে পয়েন্ট তুলে দিই। পয়েন্ট তুললে নিচে কত আসবে? 10।
এই শূন্য কেটে দিলাম নাকি? তাহলে 36 আর 15 গুণ করলে কত হয় বলো? 36 আর 15 গুণ করো, কত হয় বলো? আর এখানে 10 টু দি পাওয়ার কি থাকবে? 10 টু দি পাওয়ার 6 থাকবে। যে 10 টু দি পাওয়ার 6 আছে, 10 টু দি পাওয়ার 6। 36 আর 15 গুণ করো, 36 আর 15 গুণ করলে কত হয়? 5 6 30 এর 0 হাতে 3, 3 5 15, 6 6, 15 6 21, 21 21 3 24, 2, 3 কে 3 আর 2 এ 5, 500। আচ্ছা দেখো উত্তরটাকে দেখো তো কোনটার সাথে কানেক্ট করা যাচ্ছে মোটামুটি ভাবে, কোনটাকে কানেক্ট করা যাচ্ছে মোটামুটি ভাবে। ধরো তুমি এতদূর পর্যন্ত রেজাল্ট নিয়ে আসছো, তারপরে ক্যালকুলেশন করতে পারছো না, তাহলে সেক্ষেত্রে তুমি কোন উত্তরটাকে করে নিয়ে আসবে বলো? অপশন বি। হ্যাঁ, এতদূর পর্যন্ত করার পর যদি ক্যালকুলেশন করতে না পারো, দেখো এখানে 54 আছে, 54, তাহলে সেই হিসাবে অপশন বিটাই হবে কিন্তু সঠিক উত্তর। অনেক সময় তুমি নাও নিয়ে আসতে পারো। এটা নিয়ে আসার জন্য কি করতে লাগবে? এটা নিয়ে আসার জন্য তোমাকে যেটা করতে লাগবে, এই যে 54 ইন্টু 10, তাহলে 540 হবে, ইন্টু 10 টু দি পাওয়ার 6, এটাকে ক্যালকুলেট করলে কত হবে? 54 ইন্টু 10 টু দি পাওয়ার 7, তাই কি না? কিন্তু এখানে কত আছে? 10 টু দি পাওয়ার 8। তার জন্য কি করেছে? তার জন্য যেটা করা হয়েছে, 54কে আবার ভাগ করা হয়েছে 10 দিয়ে, আর এখানে 10 টু দি পাওয়ার 7 এক্সট্রা ভাবে নেওয়া হয়েছে 10। তাহলে 10 টু দি পাওয়ার 7 আর 10 মিলে 10 টু দি পাওয়ার হয়ে গেল 8, আর এখানে কি এক ঘর আগে পয়েন্ট তুলে 5 পয়েন্ট কত? 5.4। তাহলে 5.4 ইন্টু 10 টু দি পাওয়ার 8, এটা হয়ে যাচ্ছে উত্তর। যদি ইন কেস দেখো যে তোমাদের উত্তর করা দিয়ে কথা, সিম্পল হিসাব, তুমি যখনই হিন্ট পেয়ে যাবে যে হ্যাঁ ওই ধরনের উত্তর আসবে, তুমি ওখানে ক্লিক করে বেরিয়ে চলে যাবে। বুঝতে পেরেছো? বেশি লেট করবে না যে ওই রকম এক্সাক্ট আনতে লাগবে। পরেরটা দেখো, পরেরটা করো। 256, কোশ্চেন নাম্বার 256। বৈদ্যুতিক বাল্বে প্রদর্শিত বিদ্যুতের রেটিং 100 ওয়াটকে বলতে কি বোঝায়? 100 ওয়াটকে বলতে কি বোঝায়? দেখো ব্যাপারটা হচ্ছে এরকম, 100 ওয়াট তার মানে এই জিনিসটা বলো তো, শক্তি, আচ্ছা পাওয়ার ইকুয়াল টু ওয়ার্ক বাই টাইম, মনে আছে? তো এটার একক হচ্ছে ওয়াট, ইকুয়াল টু জুল, শক্তির একক হচ্ছে জুল, টি হচ্ছে সময়, সময়ের একক হচ্ছে সেকেন্ড, এটাকে সেকেন্ড লিখে সেকেন্ড। যদি এখানে এক বসাও, এটাকে যদি এক বসাও মানে 1 জুল, 1 সেকেন্ডে 1 জুল, মানে এক এক কাটলে কত হয়ে যাবে? 1 থাকবে, তাহলে এই উত্তরটা হচ্ছে 1 ওয়াট। তার মানে 1 ওয়াট বলতে বোঝায় 1 সেকেন্ডে 1 জুল কার্য করাকে 1 ওয়াট বলে। তার মানে 1 সেকেন্ডে 1 জুল যদি কার্য হয় তবে সেটাকে 1 ওয়াট বলে। তাহলে একই রকমভাবে ভাবো তো, এখানে কত ওয়াট বলে দিয়েছে? 100 ওয়াট বলেছে না কোশ্চেনের মধ্যে? তাহলে 100 ওয়াট মানে কত হবে? 100 ওয়াট মানে এরকম হবে, তোমার 100 জুল কাজ হবে কত সেকেন্ডে? 100 জুল কাজ হবে তোমার 1 সেকেন্ডে। 100 জুল কাজ হবে তোমার কত সেকেন্ডে? 100 জুল কাজ হবে তোমার 1 সেকেন্ডে। অর্থাৎ 1 সেকেন্ডে তুমি যদি 100 জুল পরিমাণ কাজ করো, তাহলে সেটাকে বলা হবে 100 ওয়াট। তাহলে বুঝতে পারলে কোন উত্তরটা হবে? তাহলে বলো তো, 1 সেকেন্ডে 100 জুল পরিমাণ কাজ করলে বা 100 জুল পরিমাণ শক্তি খরচ করলে সেটাকে বলা হবে 1 ওয়াট। কোথায় আছে উত্তরটা? সেকেন্ডের রেসপেক্টে থাকবে উত্তর। এটা ঘন্টা, এটা মিনিট, এটা ঘন্টা, এটা সেকেন্ড, এটা হবে উত্তর। বাল্ব প্রতি সেকেন্ডে 100 জুল বৈদ্যুতিক শক্তি খরচ করে, এইটা হবে সঠিক উত্তর। এটা পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 257, বলো এটার উত্তর বলো। এক মাসে এক মাসে একটি সাধারণ পরিবারের এক মাসে একটি সাধারণ পরিবারের এক মাসে একটি সাধারণ পরিবারের শক্তি খরচ হচ্ছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 8 জুল। কত ইউনিট শক্তি খরচ হয়? তার মানে এটা কিসে আছে? এটা জুলে আছে। কিসে কনভার্ট করতে বলেছে? ইউনিট মানে কোন ইউনিট? ইউনিট বলতে কোন ইউনিট বলো আমাকে? ইউনিট বলতে বিওটি ইউনিট, হ্যাঁ, ইউনিট বলতে বিওটি ইউনিট। তার মানে তুমি কোথা থেকে কোথায় নিয়ে যাবে? জুলের থেকে বিওটিতে নিয়ে যাবে। জুলের থেকে কোথায় নিয়ে যাবে? জুলের থেকে তোমাকে নিয়ে যেতে লাগবে বিওটিতে। তাহলে কত জুল আছে? 9 ইন্টু 10 টু দি পাওয়ার 8 জুল আছে। 9 ইন্টু 10 টু দি পাওয়ার 8 জুল আছে। এটাকে তুমি নিয়ে যাবে কিসে? এটাকে নিয়ে চলে যাবে তুমি বিওটিতে। তাহলে কি করতে লাগবে বলো? 1 বিওটি মানে কত? 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জুল।
তার মানে তুমি 9 জুলকে 9 ইন্টু 10⁸ এই জুলকে কত দিয়ে ভাগ করবে? 3.6 ইন্টু 10⁶ জুল দিয়ে ভাগ করবে। তাহলে ওই উত্তরটা আসবে কিনা বলো? তাহলে ওই উত্তরটা আসবে। কোন উত্তরটা আসতে পারে বলে তোমাদের মনে হয় বলো? কোন উত্তরটা আসতে পারে বলে তোমাদের মনে হয় বলো? তো দেখো সব জায়গায় 25 25 25 25 বুদ্ধি লাগাতে লাগবে, বুদ্ধি লাগাতে লাগবে, এখানে বুদ্ধি লাগাতে লাগবে। বলো কোন উত্তরটা আসতে পারে, কোন উত্তরটা আসতে পারে, বুদ্ধি লাগাতে লাগবে। ক্যালকুলেট করতে পারছো এটাকে? ক্যালকুলেট করতে কি পারছো? দেখো মোটামুটি ভাবে ক্যালকুলেশনটাকে দেখো কি করব। এটাকে না তুমি এক কাজ করো, এটাকে নিয়ার এবাব 4 ভাবো, 4 মানে অ্যাপ্রক্সিমেশনে উত্তর মেলাবো। কেন? যেহেতু এখানে 2 5, এখানে 2 5, এখানেও দেখতে পাচ্ছ 2 5, এখানে অ্যাপ্রক্সিমেশন কাজে লাগাবো। অ্যাপ্রক্সিমেশন যদি কাজে লাগে, অপশন বি। হ্যাঁ অপশন বি, অ্যাপ্রক্সিমেশন কাজে লাগাতে লাগবে। এটাকে 4 ভাবো, 4 হলে 9কে যদি 4 দিয়ে ভাগ করো, 9কে 4 দিয়ে ভাগ করো তাহলে 2 পয়েন্ট সামথিং। 9কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? মানে 9কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 9কে 4 দিয়ে ভাগ করলে মনে মনে করলে কত হয়? যে 4 দুগুণ 8, 1 পয়েন্টের জন্য 0, 4 দুগুণ 8। তো যাই হোক মোট কত হচ্ছে 2 পয়েন্ট সামথিং। তো তো এটা আরো একটু বেশি হবে, যেহেতু এটা 4 না, এটা 3.6, মানে 2 পয়েন্ট বেশি হবে। তা 2 পয়েন্ট যাই হোক 2 পয়েন্ট কিছু হলো, এটা দিয়ে এটাকে কাটলে 2 পয়েন্ট কোন একটা থাকবে, তাই কি না? 2 পয়েন্ট সামথিং থাকবে। সামথিং বলতে কত, সব জায়গায় 2 5 আসবে, তা 2.5ই হবে, তার মানে 2.5 বুঝতেই পারছি। আর এটা কাটলে কত হবে? 10⁸ 10⁶ কাটলে 10⁻²। তার মানে কত? এটার সাথে এটা গুণ করলে কত হবে? 250। তাহলে 250 হয়ে যাবে, 250 ইউনিট হবে উত্তর। বুঝতে পেরেছো? এখানে অ্যাপ্রক্সিমেশন কাজে লাগাতে লাগবে, তাহলে উত্তর তুমি তাড়াতাড়ি পাবে। উইদাউট অ্যাপ্রক্সিমেশনও তুমি করতে পারবে, কিন্তু ক্যালকুলেশন তোমার একটু সময় সাপেক্ষ হয়ে যাবে। এ বুঝতে পেরেছো সবাই? বুঝতে পারলে কি সবাই, নাকি বোঝো নাই বলো? হ্যাঁ দাদা। হ্যাঁ দেখো এইটা করো, 258 নাম্বার কোশ্চেনটাকে করো। 100 ওয়াটের একটি বৈদ্যুতিক বাল্ব প্রতিদিন 8 ঘন্টা ব্যবহার করা হয়। দিনে একটি বাল্ব দ্বারা ব্যবহৃত শক্তি হলো কত ইউনিট? তার মানে ভাই কিসে আছে ভাই? এই যে ওয়াট, এটা হচ্ছে এটা, তাহলে কত ইউনিট শক্তি খরচ হয়, এখানে কত ইউনিট শক্তি খরচ হয় সেটা এখানে জানতে চেয়েছে। কি করবো বলো তো? শোনো এখানে এক কাজ করবো, এখানে ফর্মুলা মনে রাখবা। প্রতিদিন, আচ্ছা দেখো ভাই ব্যাপারটাকে এরকম করে ভাবো, ব্যাপারটাকে তোমরা এরকম করে ভাবতে পারো। কিরকম করে ভাবতে পারো? বলেছে কত ইউনিট বিদ্যুৎ খরচ হয়, তো তাহলে তুমি এক কাজ করো, 100 ওয়াটের বাল্ব কটা বাল্ব? একটা। ঠিক, তাহলে 100 ওয়াটের একটা বাল্ব, তার মানে 100 ওয়াটের একটা বাল্ব, তাহলে 100 ওয়াটের বাল্ব মানে কি 1 সেকেন্ডে কত জুল শক্তি তৈরি করবে বলো? 1 সেকেন্ডে কত জুল শক্তি লাগবে, মানে কত জুল কার্য করবে বা কত জুল শক্তি লাগবে বলো? কত জুল শক্তি খরচ হবে? 100 জুল। 1 ওয়াট মানে তো তাই বললাম না একটু আগে, 1 ওয়াট মানে কি 1 সেকেন্ডে 100 জুল কার্য করবে কিনা বলো? ওটা একটা কোশ্চেন ছিল না? বুঝতে পারলে না? এই যে একটু আগে তো করলে, কোথায় করালাম ভুলে গেলাম। এই যে 256 নাম্বার কোশ্চেনটা, 100 ওয়াট মানে কি 1 সেকেন্ডে কত জুল বিদ্যুৎ খরচ করবে বলো? 1 সেকেন্ডে 100 জুল বিদ্যুৎ খরচ করবে, তাই তো? তাহলে 100 ওয়াট মানে হচ্ছে 1 সেকেন্ডে 100 জুল বিদ্যুৎ খরচ করবে, তাহলে 1 সেকেন্ডে 100 জুল বিদ্যুৎ খরচ করলো। ঠিক, তাহলে এবার কোশ্চেনে বলেছে তাহলে 1 ঘন্টায় কত করবে? প্রতিদিন 8 ঘন্টা চলে, আচ্ছা প্রতিদিন 8 ঘন্টা, প্রতিদিন মানে কত ঘন্টা?
প্রতিদিন মানে কত ঘন্টা? প্রতিদিন মানে হচ্ছে তোমার প্রতিদিন 8 ঘন্টা চলে। আচ্ছা প্রতিদিন 8 ঘন্টা, আচ্ছা 8 ঘন্টা, 8 ঘন্টা চলে, প্রতিদিন 8 ঘন্টা চলে, ঠিক আছে। কতদিন চলছে? চললো হচ্ছে তোমার একদিন, এটা 2 দিনও হতে পারে। আচ্ছা এটাকে তুমি ভাগ করবে কত দিয়ে? এটাকে ভাগ করবে তুমি 1000 দিয়ে, তাহলে যেটা আসবে সেটা হচ্ছে ব্যয়িত শক্তি আসবে, এটা আসবে ব্যয়িত শক্তি। আচ্ছা এক কাজ করো, এটা তোমাদের সবচেয়ে বেস্ট হয়, তোমরা এইভাবে মনে রাখো। যদি শক্তি ক্ষয় বলে না, যদি তোমার এটা দেওয়া থাকে, কি কি দেওয়া থাকে তোমার, ওয়াট যদি দেওয়া থাকে, কত ওয়াট সেটা যদি দেওয়া থাকে ওয়াট, তার সাথে সাথে যদি ঘন্টা দেওয়া থাকে তাহলে ঘন্টা, তার সাথে সাথে যদি কত দিন দেওয়া থাকে তাহলে কত দিন, এটাকে এই তিনটাকে গুণ করবে, তাকে 1000 দিয়ে ভাগ করবে, তাহলে যত আসবে সেটা হবে শক্তি ব্যয়। এই ফর্মুলাটাকে লিখে নাও, এটা হচ্ছে শক্তি ব্যয়ের ফর্মুলা। শক্তি ব্যয়ের ফর্মুলা এটা, যে ওয়াট ইন্টু ঘন্টা ইন্টু দিন বাই 1000, ওয়াট ইন্টু ঘন্টা ইন্টু দিন বাই 1000। তো এটাকে ক্যালকুলেট করো কত আসে দেখো, ওয়াট ইন্টু ঘন্টা ইন্টু দিন বাই 1000 করো, ওয়াট ইন্টু ঘন্টা ইন্টু দিন বাই 1000 করো, উত্তর যেটা আসবে সেটাই। ওয়াট ইন্টু ঘন্টা ইন্টু দিন বাই 1000 করেছো? ওয়াট ইন্টু ঘন্টা ইন্টু দিন বাই 1000 করেছো কিনা বলো, কত আসে উত্তর করলে? উত্তর করলে কত আসে? এটাকে ফর্মুলা লাগাও, কত ওয়াট? 100 ওয়াট। কত ঘন্টা? 8 ঘন্টা করে প্রতিদিন, মানে একদিনের কথা বলেছে, একদিনে মানে বলেছে না, দিনে, দিনে একটি বাল্ব কত শক্তি ব্যবহৃত, দিনে বলতে একদিনের কথা বলেছে, বাই 1000। এখানে যদি ক্যালকুলেট করো, দুটা শূন্য কাটবে, মানে 0.8, 10 তুললে এক ঘর আগে পয়েন্ট, 0.8, এটা হয়ে উত্তর, 0.8 এটা হয়ে যাবে উত্তর, ঠিক আছে। এই ধরনের আরও একটা দুটা প্রবলেম করো, তাহলে কনসেপ্টটা বিল্ড হবে। তাহলে আছে এই ধরনের প্রবলেম আরও আছে। এই যে এই প্রবলেমটাকে করো, এইটাকে করো, 261 নাম্বার প্রবলেমটাকে করো তো, 261 নাম্বার প্রবলেমটাকে করো এবং উত্তর বলো। 261 নাম্বার প্রবলেমটাকে করো এবং উত্তর বলো। দেখো এই প্রবলেমটাকে করো এবং উত্তর বলো তো। তো আমরা কি করব, রঞ্জন করো এটাকে, কত আসে উত্তর বলো ভাই। শক্তি ব্যয় ওয়াট ইন্টু ঘন্টা ইন্টু দিন বাই হচ্ছে, হ্যাঁ 3.75, গুড। হ্যাঁ হ্যাঁ এটাই আসে উত্তর। তাহলে ওয়াট হচ্ছে 1250, কত ঘন্টা? 3 ঘন্টা করে, কত দিনে বের করতে বলেছে? একদিনে, তাহলে 1 বাই 1000, একটা শূন্য কাটলো, 3 5 15, 3 12 36, 37, 2 ঘর আগে পয়েন্ট, মানে 3.75, 3.75 ইউনিট, 3.75 ইউনিট। পারবে না এই অঙ্কগুলো আসলে পরীক্ষায় বলো? ডিরেক্ট ফর্মুলা লাগিয়ে দিয়ে পারবে না? ডিরেক্ট ফর্মুলা লাগিয়ে দিয়ে কিন্তু এটাকে সলভ করতে পারবে। চলো ভাই, এখানে যদি বলি, ওটা তো হয়ে গেল, ওটা তো হয়ে গেল। আচ্ছা এটা করো তো, এটা করো, এটা তো কোন ফর্মুলা লাগবে? 240 ভোল্ট এবং 0.6 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা যুক্ত একটি বৈদ্যুতিক
বাল্বের ক্ষমতা কত? 240 ভোল্ট এবং 0.6 অ্যাম্পিয়ার প্রবাহযুক্ত একটি বৈদ্যুতিক বাল্বের শক্তি কত? তো কোন ফর্মুলা এখানে কাজে লাগাবে বলো? কি কি দেওয়া আছে? ভাই ভোল্ট মানে ভি দেওয়া আছে, ভাই অ্যাম্পিয়ার মানে আই দেওয়া আছে, পি ইকুয়াল টু ক্ষমতা বের করতে বলেছে না, পি বের করতে বলেছে না, পি ইকুয়াল টু কি ভাই? পি ইকুয়াল টু ভি আই জানা আছে কি না? আমি তিনটা বলেছিলাম ফর্মুলা, এক তো হচ্ছে পি ইকুয়াল টু ভি আই মনে রাখতে লাগবে, পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর মনে রাখতে লাগবে ভাই, আর পি ইকুয়াল টু আই স্কোয়ার আর মনে রাখতে লাগবে, তাই না? আমি এই তিনটে কিন্তু বলেছিলাম, পি ইকুয়াল টু ভি আই, পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, পি ইকুয়াল টু আই স্কোয়ার আর, এই তিনটাকে কিন্তু তোমার মনে রাখতে লাগবে, তাই কি না? বলো। তো এখানে আমাদের ভি দেওয়া আছে, আই দেওয়া আছে, পি জানতে চেয়েছে, আমরা ডিরেক্ট কোন ফর্মুলাকে কাজে লাগাবো? পি ইকুয়াল টু ভি আই। তাহলে ভি কত? 240 ভোল্ট, আই কত? আই হচ্ছে 0.6, ক্যালকুলেট করলে কত আসবে? 0 4 6 24 12 13 14, কত ঘর আগে পয়েন্ট? এক ঘর আগে পয়েন্ট, 144, 144 ওয়াট, যেহেতু ক্ষমতা তার জন্য ওয়াট, 144 ওয়াট হয়ে যাবে এখানকার উত্তর, 144 ওয়াট হয়ে যাবে এখানকার উত্তর। আচ্ছা, এটা এখানকার প্রবলেম নয়, এটা আমরা এখানে করব না। তবে উত্তরটাকে চাইলে তোমরা মনে রাখতে পারো, উত্তরটাকে চাইলে তোমরা মনে রাখতে পারো, সেটার উত্তর হয়ে যাবে, এটা উত্তর হবে, তোমরা মনে রাখতে পারো যে একটি বস্তু সরলরেখায় চলে যখন যন্ত্রটি ক্রমাগত শক্তি প্রদান করে, টি সময়ে বস্তু দ্বারা অতিক্রম করা দূরত্ব সমানুপাতিক। টি সময়ে অতিক্রান্ত দূরত্ব অর্থাৎ ডি ডিস্টেন্স ভ্যারিজেস হচ্ছে টি টু দি পাওয়ার 3/2, এটা তোমরা মনে রাখতে পারো, টি ভ্যারিজেস টি টু দি পাওয়ার 3/2, এটা মনে রাখতে পারো। এটার ডেরিভেশন তবে আছে, বাট এটা ডিরাইভ করে তাহলে তোমাদের দেখাতে লাগবে যে কেমন করে হয়। এটা কি দেখাবো ডিরাইভ করে? প্রয়োজন আছে নাকি একবারে মনে রাখবে বলো? হুম, মনেই রাখবো। হ্যাঁ, এটার ডেরিভেশনটা একটু বড় হবে, এটা মনে রাখবে, এটা ডেরিভেশন প্রয়োজন নেই, মনে রাখবা। ঠিক, ডেরিভেশন করতে গেলে টাইম লাগবে, ডেরিভেশন করে দিতে পারবো, সমস্যা নাই, বাট কি লাভ, কারণ আমাদের ডেরিভেশন তো লাগে না। হ্যাঁ, এই যে আমি যে ডেরিভেশনগুলোকে করাচ্ছি এগুলোকে আলটিমেটলি লাগে লাগে না। তারপরেও ডেরিভেশন দেখলে কি হয়, জিনিসটা গ্রিপটা মাথায় ঢোকে, যে বোঝা যায় হ্যাঁ কোথার থেকে আসলে কেন হলো। চলো এটা করো দেখি। একটি 500 ওয়াট বাল্ব, না 500 কেন বলছি, একটি 50 ওয়াট বাল্ব যদি 1000 জুল শক্তি খরচ করে, তাহলে বাল্বটি কত সময় ধরে জ্বলছে? তাহলে বাল্বটি কত সময় ধরে জ্বলছে সেটাই তোমার কাছে জানতে চেয়েছে। কি করে করব বলো? কি করে করব বলো? দেখো তোমার এখানে ওয়াট বলেছে, অর্থাৎ কার ভ্যালু জানা আছে, তোমার হচ্ছে এখানে ক্ষমতা জানা আছে, এটা কি বলেছে? এটা বলেছে ক্ষমতা, রাইট? এত জুল শক্তি খরচ করেছে মানে এটাকে তুমি, এটা শক্তি খরচ করেছে, এটা হচ্ছে শক্তি। তো জানতে চেয়েছে কত সময় লাগবে, টাইম বের করতে বলেছে, সময়। দেখো খুবই সহজ, পি ইকাল টু ডাব্লু বাই টি না, পি ইকাল টু ডাব্লু বাই টি। হ্যাঁ, কি কি বললে ভাই? বলো উত্তরটা কত বললে, বলো। 100 সেকেন্ড। 100 সেকেন্ড? 100 সেকেন্ড দাদা। আচ্ছা আচ্ছা, 100 সেকেন্ড আমি একবার করে দেখি তাহলে। হ্যাঁ, পি ইকাল টু ডাব্লু বাই টি, পি ইকাল টু ডাব্লু বাই টি, তাই তো? তো এখানে পি এর ভ্যালু কত? পি হচ্ছে তোমার 50 ওয়াট, ডাব্লু হচ্ছে তোমার 100 জুল, টি বের করতে বলেছে। ভাই এবার ক্যালকুলেশন করে আমাকে বলো এটাই আসবে কিনা বলো, পি ইকাল টু ডাব্লু বাই টি করলে এটাই তো আসবে। নাও ক্যালকুলেট ইট, এটা ক্যালকুলেশন করো ভাই, দেন বলো। দেখো তুমি যদি এটা দিয়ে কেটে দাও,
5 দিয়ে কাটলে কত আসবে? 20? 20 সেকেন্ড, 20 সেকেন্ড, হ্যাঁ 20 20। সেকেন্ড দেওয়া, সরি। হ্যাঁ 20 সেকেন্ড আসবে ভাই, 20 সেকেন্ড, 20 সেকেন্ড আসবে। পাঁচটা পাঁচটা ভুলে গেছি। হ্যাঁ এটা হবে উত্তর। ওই পাঁচটা ভুলে গেছি। আচ্ছা পাঁচটা আচ্ছা, এক যাই হোক বলছি। কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, নো ম্যাটার। বাট করতে লাগবে, ক্লাস করতে করতেই হয়ে যাবে এগুলো, কোনো সমস্যা নেই। পরের কোশ্চেনটাকে দেখি, পরের কোশ্চেনটা, হ্যাঁ পরের কোশ্চেনটা করো, পরের কোশ্চেনটা করো। কোশ্চেন নাম্বার 263, এই কোশ্চেনটাকে করি। একটি বর্তনীতে রোধের মধ্য দিয়ে 0.5 অ্যাম্পিয়ারের তড়িৎ প্রবাহ মাত্রা হয় এবং বর্তনীর বিভব প্রভেদ 6 ভোল্ট। তার মানে কি কি দেওয়া আছে ভাই? এটা ভি এর ভ্যালু, ভি এর ভ্যালু দেওয়া আছে কত? 6 ভোল্ট। এটা আই এর ভ্যালু, আই এর ভ্যালু কত দেওয়া আছে ভাই? 0.5 অ্যাম্পিয়ার, 0.5 অ্যাম্পিয়ার, এটা হচ্ছে 6 ভোল্ট, তাই কি না? উৎস থেকে রোধে প্রবাহিত তড়িৎ ক্ষমতা কত? উৎস থেকে রোধে প্রবাহিত তড়িৎ ক্ষমতা কত? ক্ষমতা E0। জানতে চাইছে। পি, পি ইকুয়াল টু কি ভাই? পি ইকুয়াল টু ভিআই তো নাকি? পি ইকুয়াল টু ভিআই, তাহলে ভি হচ্ছে 6, আই কত হচ্ছে? আই হচ্ছে 0.5, গুণ করলে কত হয়? 30, 0 কত? 3 ওয়াট, 3 ওয়াট। তা কোশ্চেন দেখে কিন্তু ঘাবড়ে যাবে, কেন বলতো? ওই বর্তনী, রোধ, মানে প্রবাহিত তড়িৎ, মানে এরম ভাবতে যাবে না, জাস্ট দেখবে ইউনিটগুলাকে দেখবে, হ্যাঁ ইউনিটগুলাকে দেখবে, ফাইনালি কি বের করতে বলেছে সেটাকে দেখবে, সেই হিসাবে ভাববে যে কোন ফর্মুলাটা কাজে লাগবে, ফর্মুলা কাজে লাগাবে, উত্তর চলে আসবে। ঠিক আছে, ঠিক। পরেরটা দেখি, পরেরটা করো। কোশ্চেন নাম্বার 264, কোশ্চেন নাম্বার 264, কে কে ক্লাস করছো? রঞ্জন, রাখি, দেবতোষ, ঠিক। 264 নাম্বার কোশ্চেন। বাড়ি, শিল্প ইত্যাদিতে ব্যবহৃত তড়িৎ শক্তিকে সাধারণত কিভাবে প্রকাশ করা হয়? বাড়ি, শিল্প ইত্যাদিতে ব্যবহৃত তড়িৎ শক্তিকে সাধারণত কিভাবে প্রকাশ করা হয়? বলো ভাই। তড়িৎ শক্তি কোন এককে মাপা হয়? বিওটি ইউনিট, মনে আছে? তড়িৎ শক্তি মাপা হয় বিওটি ইউনিট না? কিলোওয়াট ঘন্টা। হ্যাঁ এটা কি ছিল? এটারই আরেক নাম হচ্ছে কিলোওয়াট ঘন্টা, কেডব্লিউএইচ। আমি পড়েছিলাম তোমাদের, মনে করে দেখো। 1 বিওটি মানে হচ্ছে 1 কেডব্লিউএইচ, 1 কেডব্লিউএইচ এটা মানে হচ্ছে 3.6 ইন্টু 10⁶ জুল, ব্যাস। 1 বিওটি মানে হচ্ছে 1 কিলোওয়াট ঘন্টা, এটা মানে 3.6 ইন্টু 10⁶ জুল, তার জন্য এটা হবে কিলোওয়াট ঘন্টা। এই জায়গাটা কিন্তু কিলোওয়াট ঘন্টার পরিবর্তে ওরা বিওটি কিন্তু দিতে পারতো, মনে রাখবা। পরেরটা দেখো, 265 নম্বর প্রশ্নটা। যদি ওটা 90। 90, চলো এটা কি শিখালাম? বুদ্ধিটা এটা কি? 90,000। হ্যাঁ বলো। অপশন সি। অপশন সি, দেখি। এটার সময় মনে হয় তুমি ছিলে না নাকি? আচ্ছা, শক্তি ব্যয়, শক্তি ব্যয়, শক্তি ব্যয় মানে ফর্মুলা বললাম তোমাদের, এখানে মনে রাখতে লাগবে ওয়াট, ওয়াট ইন্টু ঘন্টা, ইন্টু ভাই কি বললাম? দিন, তাকে ভাগ করতে বললাম কত দিয়ে? 1000 দিয়ে। ওয়াট ইন্টু ঘন্টা ইন্টু দিন, এটাকে ভাগ করতে বললাম হচ্ছে 1000 দিয়ে, ঠিক। ওয়াট কত? 1000 ওয়াট। ঘন্টা কত? 3 ঘন্টা। দিন কত? 30 দিন, তাকে 1000 দিয়ে ভাগ, কাটবে এটা, আসবে হচ্ছে 90, 90 ইউনিট আসবে, 90 ইউনিট আসবে উত্তর। তোমার কত? অপশন সি কি করে আসলো? অপশন সি কি করে আসলো? কোথায় কনফিউশন হলো বলো? ভুল হয়েছে দাদা। কি মানে তুমি কোন ফর্মুলা কাজে লেগেছো, কোন কনসেপ্ট কাজে লেগেছো একটু বলো। ভুল হোক সমস্যা নাই, বাট ভুলটা কোথায় হলো সেটাকে বলো, আমাকে দেখতে লাগবে তো। P equals to W by T।
পি ইকুয়ালস টু ডাব্লু বাই টি, ডাব্লু বাই টি। আচ্ছা, এখানে বের করতে হবে শক্তি, পি ইকুয়াল টু ডাব্লু বাই টি, পি ইকুয়াল টু ডাব্লু বাই টি তুমি বের করেছো ব্যয়িত শক্তি, ডাব্লু ইকুয়াল টু পিটি করে দিয়েছো, পি 1000, টি টি মানে হচ্ছে এটা সেকেন্ডে নিয়ে গেছো, না সেকেন্ডে নিয়ে গেলেও কাউন্ট করবে, 30 দিন আছে, এটা তো বিশাল বড়, তাহলে তোমার ওই যে ভ্যালু দেখাবে, তাই কি না? ব্যয়িত হুম। পি 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 কত হচ্ছে 100 ওয়াট, 1000 1000 1000। আচ্ছা, টি টি হচ্ছে তোমার, এটা টিটা তোমার সেকেন্ডে আসবে, কিন্তু এটা যে উত্তরটা চেয়েছে সেটা হচ্ছে কে ডাব্লিউ এইচ, হ্যাঁ কিলোওয়াট ঘন্টাতে চেয়েছে, মানে আলটিমেটলি তোমার এটা কিন্তু ঘন্টাতে আসতেই লাগবে, বুঝতে পেরেছো? যে কে ডাব্লিউ এইচ বুঝতে পারছো কিনা দেখো। তো আলটিমেটলি এখানে যে টিটা, হুম। টিটা সেকেন্ডে নেওয়া যাবে না, এই টিটা তোমার ঘন্টায় নিতে লাগবে, বুঝতে পেরেছো? ঘন্টায় নিতে লাগবে। আচ্ছা, ঘন্টায় তুমি নিলে, এবার এক এক একদিন তো হয় না, এটা 30 দিন চলেছে তাই না? তাহলে টোটাল কত ঘন্টা হচ্ছে বলো, 90 ঘন্টা হচ্ছে না? এই টি এর জায়গাটা তুমি 90 নিলে, বুঝতে পারছো আমি কি বলছি? 90। এবার ব্যাপারটা হচ্ছে দেখো, হ্যাঁ। এই যে 1000টা এটা ওয়াটের ভ্যালু, তাহলে এত ওয়াট হচ্ছে না, কিন্তু তোমার এটা কে ডাব্লিউ বলেছে না, কিলো ওয়াটে আনতে লাগবে না? তাহলে ওয়াট থেকে কিলো ওয়াটে যদি আনতে হ্যাঁ। চাও, ওয়াট থেকে যদি কিলো ওয়াটে আনতে চাও, তাহলে 1000 দিয়ে ভাগ করে দিতে লাগবে না? এই 1000 দিয়ে ভাগ করলে এই হুম, উত্তরটা আসবে বুঝলাম। 90, এটা আসবে হচ্ছে 90, আর 90 কে ডাব্লিউ এইচ আসবে। বুঝতে পেরেছো কোথায় ভুল হলো? দেখো তুমি এই ফর্মুলা দিয়ে, হ্যাঁ, এই হ্যাঁ। ফর্মুলা দিয়ে করো, এই ফর্মুলা দিয়ে করো, কনসেপ্ট ঠিক থাকলে উত্তর আসবে, সেটা নিয়ে কোনো চাপ নেই। ঠিক আছে, তবে আমি তোমাকে সাজেস্ট করবো, যদি যখন দিন আর ঘন্টা দুইটা দেওয়া থাকবে, ওয়াট দেওয়া থাকবে, তখন এই ফর্মুলাটাকে কাজে লাগাবে, ফটাফট করবে, হ্যাঁ এই ফর্মুলাটাকে কাজে লাগাবে, ফটাফট করবে, আচ্ছা। তাহলে লাভ হবে। চলো তারপরে দেখি, এইটা করো, 266, 266 কে করো, এটাকে করো তো দেখি, বলো এটা উত্তর উত্তর কত আসবে, 266 করো। 266 করো, আসলে উত্তর 266, বলো দেখি, 100। বললাম ভাই শোনা গেল না, বলো আরেকবার তুমি, আমি শুনতে পারলাম না, আরেকবার বলো। এ জিরো এ, অপশন এ। অপশন এ ঠিক, অপশন এ 266, তুমি বলছো অপশন এ, হ্যাঁ আসতেই পারে, কারণ একবারে করছি আর ফর্মুলা লিখছি না, ওয়ার্ড ইন্টু ঘন্টা ইন্টু কতদিন বলছে, একদিন মানে 24 থেকে ভাগ করবো কত দিয়ে, 1000 দিয়ে, ঠিক। তাহলে 1000 দিয়ে ভাগ করলে 8 দিয়ে এটা কেটে যায়, তো 8 দিয়ে কাটলে কত হবে, 250, 250 কেন, 8 দিয়ে কাটলে কত হয়ে যায়, 8 8, 125, 125, এটা কাটলে কত হয়ে যাবে, কি করলাম ক্যালকুলেশন আমি, ও এটা করতে যাবো কেন, হ্যাঁ এটা গুণ করে দেবো, সিম্পল হিসাব নাকি, 1000 দিয়ে ভাগ করে দেবো, তার মানে হচ্ছে 3 ঘর আগে পয়েন্ট বসাবো, একটা শূন্য কাটবো, দেখি কত হয়, হ্যাঁ এটাই হবে উত্তর, ঠিক, ঠিকই বলেছো, এটাই হবে উত্তর, মানে এটা গুণ করলেই হয়ে যাবে, ঠিক 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 বলেছো। পরে পরে দেখো তো, এটা বলো, 267 নাম্বার কোশ্চেনটা, একটি পরিবার 320 ইউনিট শক্তি খরচ করে, এক মাসে তার শক্তি জুলে কি হবে, এক মাসে তার শক্তি জুলে কত হবে, এক মাসে তার শক্তি জুলে কত হবে, এটাকে কত দিয়ে গুণ করবো বলো, দেখো শুনো, এটা হচ্ছে এত ইউনিট মানে কি, এত বিওটি, এত ইউনিট বলতে এত বিওটি ইউনিট, তাই কি না বলো? আর 1 বিওটি মানে কত, 1 বিওটি মানে কত জুল বলো,
1 বিওটি মানে হচ্ছে 3.6 ইন্টু 10⁶ জুল। 10⁶। হ্যাঁ, এটাকে ক্যালকুলেট করো, তাহলে উত্তর যেটা আসবে সেটাই হবে উত্তর। এটাকে ক্যালকুলেট করলে 6 দুগুণ কত হয়? 6 দুগুণ 12 নাকি? পেছনের 2 বেলা এটাই উত্তর, এটাই উত্তর। তাই তো আসবে, 2 তো আসতে লাগবে নাকি না? বলো তো। এই বুঝতে পারছো? এই পয়েন্টটাকে যদি তুলে দিই নিচে 10, এই শূন্য ধরো ভাই কেটে গেল। 6 দুগুণে কত? 12, আর পিছনে 10⁶ থাকবে, তাই কি না? 6 দুগুণে কত? 12 না? 2 বেলা উত্তর থাকবে, পিছনে 2 আছে আর 10⁶, এ নাম্বার উত্তর। আমি গুণ করতেই গেলাম না, উত্তর আমরা কিন্তু বলে দিলাম, এটা হচ্ছে এ নাম্বার উত্তর হবে। পরেরটাকে কাজে লাগাও। 100 ইন্টু 8 ঘন্টা কত দিনের কথা বলেছে এবার? এখানে বলেছে 5 দিন, তাহলে 5 বাই নিচে কত দেবো? 1000। 2টা শূন্য কেটে গেল, 5 8 40, মানে 4 আসবে উত্তর। বলো 4 আসবে কি না? 268 নাম্বারটা 4 আসবে। তার মানে দেখতে পাচ্ছ যে প্রিভিয়াস ইয়ারে কি কোশ্চেন দিয়েছে এখানে, এই চ্যাপ্টার থেকে কোন কোশ্চেন দেয়? আলটিমেটলি অঙ্ক, শুধু নিউমেরিক্যাল প্রবলেম এখান থেকে পড়ে পরীক্ষায়, আর কিছু কনসেপ্ট থাকে যে কনসেপ্টগুলো লাগে। তার মানে কি আমাদের কি অত ডিপলি থিওরি জানার প্রয়োজন আছে বলো? তোমাদের কাছে কি ক্লিয়ার হচ্ছে যে মানে কতটুকু পার্ট পড়তে লাগবে? আরআরবি গ্রুপ ডির জন্য কতটুকু পার্ট পড়ার দরকার, কোনো একটা চ্যাপ্টারের কি কি পড়ার দরকার, এতটুকু কি কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে? যদি এটা কনসেপ্ট ক্লিয়ার হয়, ভাবো ভাই তোমার প্রিপারেশন 60% উঠে গেছে। হ্যাঁ, আর যদি কনসেপ্ট বিল্ড না হয় যে কি পড়বো কি পড়বো না, তাহলে কিন্তু মাথা খারাপ হয়ে যাবে, যে বই দেখলেই মাথা ঘুরাবে, যে এই পড়তে লাগবে এই পড়তে লাগবে। কি বুঝতে পারছো রাখি আমি কি বলছি? কি পড়তে লাগবে কি পড়তে লাগবে না, ওই কনসেপ্টটাই বিল্ড হচ্ছে কি হচ্ছে না বলো আমাকে। বিষয়টাকে কি বুঝতে পারছো? কতটুকু পড়বো আর কতটুকু ছাড়বো, এটা ইম্পর্টেন্ট। ওটা ইম্পর্টেন্ট, ওটা বুঝতে পারলেই তোমার প্রিপারেশন অনেকটাই উঠে গেল। করো, এটা করো দেখি, এটা করো, উত্তর বলো এটার। একই কোশ্চেন করো। তাহলে 300 ওয়াট প্রতিদিন 8 ঘন্টা কতদিন বলে দিয়েছে? 1 দিন বলে দিয়েছে। তাহলে 1 দিন ভাগ করবো কত দিয়ে? ভাগ করবো 1000 দিয়ে। 2টা শূন্য, এখানকার 2টা শূন্য কেটে যাবে, 3 8 24, নিচে কত থাকছে? 10। কত ঘর আগে পয়েন্ট বসাবো? 1 ঘর আগে পয়েন্ট বসাবো, উত্তর হবে 2.4। উত্তর হয়ে যাবে 2.4 ইউনিট। 2.4 ইউনিট, এটা হয়ে যাবে এখানকার উত্তর, 2.4 ইউনিট। তারপর দেখো 270 নাম্বার। একটি বৈদ্যুতিক যন্ত্র সেকেন্ডে 1000 জুল শক্তি খরচ করে। যদি এটি 1 ঘন্টা চলে তাহলে এতে কত বিদ্যুৎ খরচ হবে? তাহলে কত বিদ্যুৎ খরচ হবে? সেকেন্ডে 1000 জুল শক্তি খরচ করে, মানে 1 সেকেন্ডে 1000 জুল শক্তি খরচ করছে, মানে কি কত ওয়াটের কথা বলেছে বলো তো? 1 সেকেন্ডে 1000 জুল শক্তি খরচ মানে 1000 ওয়াটের কথা বলেছে, 1000 ওয়াটের কথা বলেছে। বুঝতে পারছো কি আমি কি বলতে চাচ্ছি? 1 সেকেন্ডে 1000 জুল শক্তি খরচ করছে মানে কত ওয়াটের কথা বলেছে? 100 না 1000 ওয়াটের কথা বলেছে। আর যদি এটি 1 ঘন্টা মানে 1 আওয়ার চলে, তাহলে কত বিদ্যুৎ খরচ হবে? তার মানে 1000 ওয়াট কতক্ষণ চললো? 1 ঘন্টা চললো। তাহলে এটাকে আমি ভাগ করব কি দিয়ে? 1000 দিয়ে। কেন বলো তো? কিলো ওয়াটে আনতে লাগবে না? ইউনিট যখনই আসবে, তো বিওটি ইউনিট যখনই আসবে, তখন ব্যাপারটা কি? বিওটি ইউনিট মানে হচ্ছে কিলোওয়াট আওয়ার, অর্থাৎ কিলোওয়াট তার সাথে আওয়ার থাকবে, তো আওয়ার তো হয়ে গেল। ওয়াট থেকে কিলোওয়াটে আনার জন্য 1000 দিয়ে ভাগ করতে লাগে, 1000 কেটে গেল, তার মানে 1 কিলোওয়াট আওয়ারই ফাইনালি থাকলো কি না? 1 কিলোওয়াট আওয়ারই থাকলো। 1 কিলোওয়াট আওয়ার মানে 1 ইউনিট, 1 ইউনিট। তাহলে উত্তর কোনটা হবে? এটি 1 ইউনিট বিদ্যুৎ খরচ করবে, অর্থাৎ 1 ইউনিট মানে কত? 1 কিলোওয়াট আওয়ার।
এত ইউনিট বিদ্যুৎ খরচ করবে। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে এখানকার সঠিক উত্তর। দেখি পরের প্রশ্নটা করো। 271 নম্বর প্রশ্ন। 1000 ওয়াটের একটি বৈদ্যুতিক বাল্ব প্রতিদিন 8 ঘন্টা ব্যবহার করা হয়। 1000 ওয়াটের একটি বৈদ্যুতিক বাল্ব প্রতিদিন 8 ঘন্টা ব্যবহার করা হয়। বাল্বটি এক সপ্তাহের মধ্যে শক্তি খরচ করবে। বাল্বটি এক সপ্তাহের মধ্যে কত শক্তি খরচ করবে? তাহলে 1000 ওয়াটের একটা বৈদ্যুতিক বাল্ব প্রতিদিন 8 ঘন্টা ব্যবহার করা হয়। বাল্বটি হ্যাঁ, প্রতিদিন 8 ঘন্টা, তার মানে 1000 ওয়াটের বাল্ব প্রতিদিন হচ্ছে 8 ঘন্টা, তাহলে এক সপ্তাহ মানে 7 দিন। নিচেকে ভাগ করবো কত দিয়ে? 1000 দিয়ে, কাটবে 7 8 56, অর্থাৎ 56 ইউনিট বিদ্যুৎ খরচ করবে। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে এখানকার সঠিক উত্তর। দেখো দেখি পরের প্রশ্ন, বলো এটার উত্তর বলো। এটার উত্তর বলো। এটার উত্তর বলো। এটার উত্তর বলো। একটি দোকান মাসে 250 ইউনিট শক্তি ব্যবহার করে। জুলে কত শক্তি ব্যবহৃত হয়েছিল? একটি দোকান মাসে 250 ইউনিট শক্তি ব্যবহার করে। জুলে কত শক্তি ব্যবহার হয়েছিল? বলো। 100 না, 1 বিওটি 250 ইউনিট মানে কত বিওটি? 250 বিওটির কথা বলেছে। 1 বিওটি মানে হচ্ছে 3.6 × 10⁶ জুল। তাহলে 250 বিওটি মানে কত হয়? 250 বিওটি মানে এটাকে গুণ করবো 3.6 × 10⁻, কত দিয়ে? 10⁶ দিয়ে। পয়েন্ট যদি তুলে দিই নিচে কত চলে আসবে? নিচে চলে আসবে 10। এই শূন্য কেটে গেল। এবার ক্যালকুলেট করলে 25 দিয়ে যদি 36কে গুণ করি তাহলে কত আসবে? 4 নং 36, দুটা শূন্য, 900। 900 ইন্টু 10⁻, কত? 10⁶। তার মানে এখান থেকে আবার দুটা শূন্য নিয়ে নিলে 10⁸ হয়ে যাবে, তাই না? সামনে কত থাকবে? সামনে থাকবে হচ্ছে 9। 9 × 10⁸, 9 × 10⁸ জুল। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। 9 × 10⁸ জুল হয়ে যাবে এখানকার উত্তর। 9 × 10⁸ জুল হবে এখানকার উত্তর। 9 × 10⁸ জুল। পরের প্রশ্ন করো, এটার উত্তর করো। এগুলো একই ধরনের কোশ্চেন, এই কোশ্চেনগুলাই পরীক্ষায় থাকে। 273 নম্বর প্রশ্ন। 60 ওয়াটের একটি বৈদ্যুতিক বাল্ব প্রতিদিন 6 ঘন্টা ব্যবহার করা হয়। বাল্বটি দ্বারা ব্যবহৃত শক্তি কত হবে? বাল্বটি দ্বারা ব্যবহৃত শক্তি কত হবে? একই ধরনের প্রশ্ন। তাহলে ওয়াটের ভ্যালু ইন্টু ঘন্টা ইন্টু একদিন, এটাকে 1000 দিয়ে ভাগ করব। একটা শূন্য কাটবে, 6 6 36, উপরে 36, নিচে 100। নিচে 100 মানে দুটা শূন্য, 2 ঘর আগে পয়েন্ট বসাবো। 2 ঘর আগে পয়েন্ট বসানো মানে কত হয়ে যাবে? 0.36। 0.36 ইউনিট, অর্থাৎ অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে এখানকার সঠিক উত্তর। পরেরটা যদি আমরা করি এখানে, তাহলে দেখতে পাবো 274। একটি 200 ওয়াটের বৈদ্যুতিক বাল্ব প্রতিদিন 10 ঘন্টা করে ব্যবহার করা হয়। তো বাল্বটি দ্বারা ব্যবহৃত শক্তি কত হবে? তাহলে 200, তাকে গুণ করব কত দিয়ে? প্রতিদিন 10 ঘন্টা, কতদিন হলো? একদিনের কথা বলেছে, তাকে ভাগ করব কত দিয়ে? তাকে ভাগ করব হচ্ছে 1000 দিয়ে। 3টা শূন্য কেটে গেল, তাহলে কত থাকবে? 2 ইউনিট। 2 ইউনিট বিদ্যুৎ খরচ হচ্ছে। করো, এই পেজটাকে করো। 275। 200 ওয়াটের একটি বৈদ্যুতিক বাল্ব 5 ঘন্টা করে ব্যবহার করা হয়। এক সপ্তাহে বাল্ব দ্বারা ব্যবহৃত শক্তি কত হবে? তাহলে 200 ওয়াটের বাল্ব 5 ঘন্টা করে কাজ করে, কতদিন? 7 দিন, মানে এক সপ্তাহ মানে 7 দিন। তাকে ভাগ করব কত দিয়ে? 1000 দিয়ে। দুটা শূন্য কেটে গেল, 5 আর 2 গুণ করলে 10, নিচে 10 কেটে গেল, শুধু 7 থাকছে উত্তর, অর্থাৎ 7 ইউনিট। পরের প্রশ্ন 276 নাম্বার। একটি 750 ওয়াট বৈদ্যুতিক ইস্ত্রি প্রতিদিন 8 ঘন্টা ব্যবহার করা হয়। একদিনে কত শক্তি খরচ হবে? তাহলে 750 ইউনিট প্রতিদিন 8 ঘন্টা, একদিনের কথা বলেছে, তাকে ভাগ করব 1000 দিয়ে।
ক্যালকুলেট যদি এখানে করি 250 দিয়ে কাটলে এখানে কত হয়ে যাবে 3, 250 দিয়ে কাটলে এখানে কত হয়ে যাবে 4, 4 দিয়ে 8কে কাটলে হবে 2, 3 দুগুণ কত হয়ে যাচ্ছে 6, 6 ইউনিট হয়ে যাবে এখানকার সঠিক উত্তর। 6 ইউনিট শক্তি কিন্তু এখানে খরচ হবে। 277 নাম্বার যদি করি 750 ওয়াটের একটি বৈদ্যুতিক মেশিন প্রতিদিন 4 ঘন্টা ব্যবহার করা হয়, যন্ত্র দ্বারা একদিনের যে শক্তি খরচ করা হয় তার মান কত? দেখো 750 ওয়াট 4 ঘন্টা কাজ করে, তো সেক্ষেত্রে একদিনের কথা বলেছে, এটাকে ভাগ করবে 1000 দিয়ে, আবার ভাগ করব 250 দিয়ে কাটলে হচ্ছে কত 4, 250 দিয়ে কাটলে হচ্ছে 3, 4 4 কেটে গেল, কত ইউনিট থাকবে 3 ইউনিট থাকবে, 3 ইউনিট, অর্থাৎ 3 ইউনিট বিদ্যুৎ খরচ কিন্তু এখানে হবে। আচ্ছা এই কোশ্চেন দুটাকে, আচ্ছা এটাকে করো, এটা বাড়িতে করবে, এটা পারবে কিছুই নাই। এটি একটি বৈদ্যুতিক বর্তনীতে খরচ করা তড়িৎ শক্তির পরিমাণ কত? 1 ঘন্টার জন্য 1 কিলোওয়াট, তাহলে শক্তি জুলে দেখাও। 1 ঘন্টার জন্য 1 ওয়াট, 1 ঘন্টার জন্য 1 কিলোওয়াট, তার মানে কি 1 kWh এর কথাই বলেছে, 1 ঘন্টার জন্য 1 ওয়াট, 1 kHW মানে কি 1 বিওটি, আর 1 বিওটি মানেই কত 3.6 × 10⁶ জুলের কথা কিন্তু এখানে বলা হয়েছে। অর্থাৎ এখানকার সঠিক উত্তর কোনটা হয়ে যাচ্ছে? এখানকার সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি, 3.6 × 10⁶ জুল। পরে দেখো এখানে 280 একটি বাল্ব এর বৈদ্যুতিক বাতি প্রতিদিন 5 ঘন্টা ব্যবহার করা হয়, বাতিটি 3 দিনে কত শক্তি খরচ করবে? তাহলে 100 ওয়াটের প্রতিদিন 5 ঘন্টা চলছে হচ্ছে 3 দিন, তাকে ভাগ করব কত দিয়ে? 1000 দিয়ে, উত্তর কত চলে আসবে? 2টা শূন্য 2টা শূন্য কাটবে, 5 দিয়ে কাটলে হচ্ছে 2, 5 দিয়ে 3কে 2 দিয়ে 3কে কাটলে হবে 1.5, অর্থাৎ 1.5 ইউনিট। পরে করো এই কোশ্চেনটা। বৈদ্যুতিক কাজের হার বা বৈদ্যুতিক শক্তি ব্যয়ের হারকে কি বলা হয় বলো? বৈদ্যুতিক কাজের হার বা বৈদ্যুতিক শক্তি ব্যয়ের হারকে কি বলা হয় বলো? শক্তি ব্যয়ের হারকে কি বলা হয় বলো? উত্তর কি হবে এটার? বলো উত্তর কি হবে এটার? বৈদ্যুতিক শক্তি ব্যয়ের হারকে কি বলা হয়? তোমরা কি কথা শুনতে পাচ্ছ আমার? হ্যালো, হ্যাঁ দাদা। কোনটা হবে উত্তর? বৈদ্যুতিক শক্তি ব্যয়ের হারকে কি বলা হয়? আরে মুশকিল তোর রে বাবা, এতক্ষণ ধরে তো তাই করালাম। এটা কি বলা হয়? এটা কি? এটা জুল না বৈদ্যুতিক শক্তি? এটা সময় না? সময় সাপেক্ষে শক্তি ব্যয়িত শক্তিকে কি বলা হয়? কি বলা হয়? এটা কি জিনিস বলো? এতক্ষণ ধরে কি? ক্ষমতা। হ্যাঁ ওয়াট মানে ক্ষমতা। আচ্ছা লাস্ট কোশ্চেন করো এটার। এটা করো। নিচের কোন যন্ত্রটি বৈদ্যুতিক মোটর ব্যবহার করে না? নিচের কোন যন্ত্রটি বৈদ্যুতিক মোটর ব্যবহার করে না? দেখো বৈদ্যুতিক মোটর ব্যবহার করে না, যা বৈদ্যুতিক মোটরে ব্যবহার করে না, বৈদ্যুতিক পাখা, বৈদ্যুতিক মিক্সচার, গ্যালভানোমিটার আর কম্পিউটার। নিচের কোন যন্ত্রটি বৈদ্যুতিক মোটর ব্যবহার করে না? তো সেক্ষেত্রে যেটা হবে, মানে মোট কথা হচ্ছে বৈদ্যুতিক মোটর ব্যবহার করে না, ব্যাপারটা এরকম, মানে কোন যন্ত্রটাতে মোটর লাগবে না, কোন যন্ত্রটাতে বৈদ্যুতিক মোটর লাগবে না, ব্যাপারটা এটা বলেছে, ঠিক আছে? দেখো বৈদ্যুতিক মিক্সচারে তো মোটর লাগবে না, বলো মিক্সচার মেশিনে মোটর লাগবে না, মোটর ছাড়া কি মিক্সচার মেশিন চলবে? চলবে না, তার জন্য মোটর লাগবে।
পাখার মধ্যে যদি মোটর না থাকে, পাখার মধ্যে যদি মোটর না থাকে তাহলে পাখা কি থরিয়ে না ঘুরবে, মোটর লাগবে। কম্পিউটারও কিন্তু মোটর লাগবে, ঠিক আছে। সিপিইউতে কিন্তু মোটর রয়েছে দেখবা, ঘোরে। কিন্তু গ্যালভ্যানোমিটার, এটার কাজ কি? এটার কাজ হচ্ছে তোমার তড়িৎ প্রবাহকে মাপা, মানে কোনো আহ, বর্তনীর মধ্যে বা কোন সার্কিটের মধ্যে কারেন্ট আছে কিনা সেই কারেন্টের উপস্থিতি নির্ধারণ করা হচ্ছে গ্যালভ্যানোমিটারের কাজ। এই গ্যালভ্যানোমিটারের মধ্যে কোনো কি থাকে না, কোনো মোটর কিন্তু থাকে না। তার জন্য কোনটাতে মোটর লাগবে না, সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে কিন্তু গ্যালভ্যানোমিটার। গ্যালভ্যানোমিটারে কোনো কি লাগবে না, গ্যালভ্যানোমিটারে কোনো মোটর লাগবে না, অর্থাৎ এটা হয়ে যাবে এখানকার সঠিক উত্তর।